তো গাইস প্রথমে এদের হাস্যকর কাণ্ডটি দেখুন কিভাবে এদেরকে বোকা বানালো। আর এই টিকটকারের সাথে যেটা হলো সেটা দেখার পর তো আমি হাসি থামাতেই পারতেছি না। তো যাই হোক গাইস, এবার দেখুন ইতিহাসের সেরা একটি হাস্যকর ভিডিও। আর এই মহাশয় ভাবছিল তার ঘড়ির মধ্যে হয়তো কোনো মেয়ের উন্না আটকে গেছে। তবে এখানের আসল ঘটনা কি সেটা আপনারা একটু পরেই দেখতে পারবেন। এবার এই মহাশয়ের কাণ্ডটি দেখুন, দেওয়ালের মধ্যে একটা সাপ ঝুলে থাকায় সে সাপুরে হইতে গেছিল। তবে তার সাথে যে এমন একটা ঘটনা ঘটে যাবে সেটার জন্য সে হয়তো মোটেও প্রস্তুত ছিল না। তো যাই হোক গাইস, আমাদের একটি ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয় শুধুমাত্র আপনাদেরকে একটু এন্টারটেইন করার জন্য। আর আপনাদের ভিডিওতে একটা লাইক দিতে তেমন কোনো পরিশ্রমই করতে হয় না। তো প্লিজ গাইস, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এই মহাশয় মোবাইলে রিলস দেখায় এতটাই ব্যস্ত হয়ে গেছিল যে সে কই আছে সেটাই ভুলে গেছে। তো যাই হোক গাইস, এবার দেখুন ঝগড়া কত প্রকার ও কি হতে পারে। এবার এই পিচ্চিটির কাণ্ডটি দেখুন, তার সাথে তেলাপোকার ফিল্টার লাগিয়ে মজা নিতেছিল, কিন্তু একটু পরে সে এমন একটা কাণ্ড করে বসলো যেটা দেখার পর তো আপনি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবেন। আর এই বেচারা ওয়াইফ হচ্ছে বডি বিল্ডার, আর তাকে তো ঘরে বসে এইভাবে থালা বাসন মাজতেই হবে। আর এই মহাশয় মাছের মাথা ধরতে গিয়ে কার মাথা ধরে ফেললো সেটা তো আপনারা দেখতেই পারছেন। তবে ভাগ্য ভালো সে ঘুমাইতেছিল, তা না হলে এখানে কি হতো সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন। আর বিশ্বাস করেন ভাই, জীবনে অনেক ঝগড়া দেখছি, কিন্তু এরকম ভাবে ইংরেজিতে ঝগড়া করে সেটা আমি প্রথম দেখলাম। আসলে অস্থির বাঙালি বলে কথা, এমন তো হবেই। এবার এই মহাশয়কে দেখে শিখে নিন কিভাবে সঠিক নিয়মে কাজ করতে হয়। আর এই অস্থির বাঙালির এমন কাণ্ড দেখে না এসে থাকা যায়, আপনারাই বলেন। আর এদের কাণ্ড দেখে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। रुको जरा सबर करो। আর এই কাকু মাথায় টুপি দিয়ে আসছিল মুরগি চুরি করার ধান্দায়, আর শেষ পর্যন্ত যেভাবে ধরা খেলো সেটা সত্যি অনেক বেশি হাস্যকর ছিল। ভাই রে ভাই, বেচারা সাপুরের সাথে কামটা হইলো কি? সাপটা কিন্তু অনেক বড় ছিল, আর এই মহাশয় ফোনে কথা বলাই ব্যস্ত ছিল, আর এই তোরে এসে দেখুন কামটা করলো কি। আর খাওয়ার সময় এমন কাজ কেউ করে? কোন লেভেলের শয়তান এগুলো ভাবা যায়। আর এই দুজন হয়তো ভাবতেছিল পুকুর থেকে হেলমেট বেশি আসতেছে, আর এই বেচারা সেটা ধরতে গিয়ে কি ভয়টাই না পেলো। তো এবার এই অস্থির বাঙালির কাণ্ডটি দেখুন, জীবনের প্রথমবার নৌকায় উঠলে যা হয় আর কি। এবার এই দুই হুজুরের কাণ্ডটি দেখুন, হুজুর হয়েও যে এমন কাণ্ড করবে সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। গেছিল ঝগড়া শোনার জন্য, আর তারপর তাদের সাথে কি হলো সেটা আপনারা নিজের চোখেই দেখুন। এবার এই হাস্যকর কাণ্ডটি দেখুন, এই মহাশয় এখানে বৃষ্টিতে ভিজতে ছিল, সেটা দেখে এই কাকুর খুব মায়া লাগে, আর এই কাকু মানবতা দেখিয়ে তার ছাতাটা একে দিয়ে দেয়। আর অতঃপর দেখুন কি একটা হাস্যকর ঘটনা ঘটলো। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? তো যাই হোক গেছে, এবার দেখুন ছেলে মানুষ যখন জীবনের প্রথমবার রান্না করে ঢুকে তখন কি হতে পারে। ভাই রে ভাই, সে কি পেঁয়াজি বাজতে গেছিল নাকি যুদ্ধ করতে গেছিল সেটাই আমি বুঝতে পারলাম না। তো যাই হোক, এবার এই তোর হাস্যকর কাণ্ডটি একবার দেখুন।
আসলে গেছে এই অস্থির বাঙালির জন্য কোথাও গিয়ে শান্তি নাই, এরা যেখানে যাবে সেখানে কিছু না কিছু ঘটাবেই। আর এই মহাশয় এই যুগে সে এত বড় ডাইনাসর দেখার জন্য হয়তো মোটেও প্রস্তুত ছিল না। আর এই মহাশয়ের এমন হাস্যকর রিয়েকশন দেখে মনে হইতেছে ডাইনাসর এখনো পৃথিবী থেকে বিলুপ্ত হয় নাই। আর এই মহাশয় কি তোরে যে ভয়টা দেখালো সেটা হয়তো এই মহাশয় কোনোদিনও ভুলতেই পারবে না। আর ইনি আসছিল হালকা হওয়ার জন্য, কিন্তু দেখুন তার সাথে কামটা করলো কি। তো যাই হোক দেখতে দেখতে প্রায় ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। তো যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেন নাই তারা একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। रुको जरा। আর ইনি ডান্স করতেছিল নাকি এই মহাশয় থেকে ডোল চাইতেছিল সেটা আমি কোনোভাবে বুঝতে পারতেছিলাম না। আর এই মহাশয় বিরক্ত হয়ে শেষ পর্যন্ত তাকে এই ডোলটা দিয়ে দিল। এপ্রিলের পর কি? তো গাইস দেখতেই তো পারলেন, দেখেই মনে হচ্ছে যে এটা একটা শিক্ষিত ছাগল, স্কুলের আশেপাশে বড় হয়েছে। আর এই মহাশয় বাড়িটা দিতে আসছিল কাকি, আর শেষ পর্যন্ত খেলো কি? তবে শেষে পিচ্চির রিঅ্যাকশনটা কিন্তু সেই ছিল। আর এমন একটা কাণ্ড তো নিজের চোখে না দেখলে আমি বিশ্বাসই করতাম না। মানে পৃথিবীটা এতটা অ্যাডভান্স হয়ে গেছে যে এখন কুকুরও বার্থডে পার্টি করে। भाई का बर्थडे आज তো guys, দেখতেই তো বলেন কুকুরের কি হাস্যকর রিঅ্যাকশন ছিল। আর কারা কারা এখন পর্যন্ত বার্থডে পার্টি পালন করতে পারে নাই অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। চায়ের সাথে বিস্কুট খেতে বেশ ভালোই লাগে। হ্যাঁ না না খাও, আর দুটো খাও। না না আমরা দুজন দুটো দুটো করে খেয়েছি। না না খেয়েছেন তোমরা 10টা, কিন্তু গুনছে কে? আর guys, জীবনে অনেক কৃপণ দেখছি, কিন্তু এরকম হার কৃপণ আমি জীবনের প্রথমবার দেখলাম। আর এদের কথা কি বলবো, এরা কোন গ্রহের এলিয়েন জেনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আমরা কিশোরগঞ্জের মানুষ, কিশোরগঞ্জের কই কিশোরীগঞ্জ। আমরা কিশোরগঞ্জের মানুষ, কি লঙ্গিরে কই তো আবার। আমরা কিশোরগঞ্জের মানুষ, কুকুরে কই কুত্তা। আমরা সুনামগঞ্জের মানুষ, আমরা তোদেরকে কই হিজড়া। আর এই তোরে মুরব্বী কাকুকে যা বললো সেটা দেখার পর যদি আপনার হাসি না আসে তাহলে আপনার এমবি টাকা ফেরত দেওয়া হবে। বিসলামতি বুঝছেন, আমি কবিরাজের কাছে গেছি, কবিরাজ কইছে যে তোমার যে ঘু, তোমার যে ঘু আছে মুঠা, হ্যাঁ এটা যদি তুমি মিক্সার করে দুই একজন বয়স্ক মানুষকে শুনতে পারো তাহলে তোমার এই রোগ কাইটা দেবো। দেন যে টোপ দেন আর দিয়ে গেলেন তো তো এই হাস্যকর ঘটনা তো আপনারা দেখতেই পারলেন। আর এটা দেখার পর কে কে না এসে থাকতে পারছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর এই মহাশয়ের কাণ্ডটা দেখুন, সে গেছিল নদীর পাড়ে গোসল করার জন্য, কিন্তু সে এত পরিমাণে সাবান মাখছে যে শেষ পর্যন্ত তার লুকের সন্ধ্যায় চেঞ্জ হয়ে গেল। ওকে, সেবার দেখুন অস্থির বাঙালি কি জিনিস। আর অস্থির বাঙালি যখন বাংলা সিনেমা দেখে তখন তাদের রিঅ্যাকশনটা কেমন হয়। रुको जरा। তো যাই হোক গাইস, আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্ত। আশা করি যে ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগছে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের কাছে কোন ভিডিওটি সবচেয়ে বেশি হাস্যকর লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর দেখা হচ্ছে নতুন কোনো অস্থির বাঙালি এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।